الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. बुजुर्गान मोहतरम, বর্তমানে অনেক ভাই হজের প্রস্তুতি নিচ্ছেন, আর কিছুদিনের মধ্যেই হাজিদের যাওয়া শুরু হবে। এই হজ উপলক্ষে জামিয়া রহমানিয়ায় প্রত্যেক বছরই হজের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ, এবারও ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শনিবার থেকে শুরু হবে। প্রত্যেক দিন আসর থেকে মাগরিব মাদ্রাসার মধ্যে ব্ল্যাকবোর্ডে নকশা আঁকায় হজের প্রত্যেকটা কাজ দেখানো হবে। এটা আমি করে থাকি প্রত্যেক বছর, এবারও ইনশাআল্লাহ কালকে থেকে শুরু হবে। কারণ বই পড়ে এটা ঠিক মতো বোঝা যায় না, সঠিকভাবে করা যায় না। বর্তমানে কমপক্ষে 3 লক্ষ টাকা হাজিদের খরচ। তারা যদি প্রশিক্ষণ না নিয়ে যায় তো দেখা যাবে এই টাকাগুলো মাটি হয়ে গেল। এক একটা ভুলের দরুন নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়।
এই জন্য প্রশিক্ষণ নিয়ে হাতে কলমে শিক্ষা লাভ করে যাওয়া উচিত, এবং সেখানে যাওয়ার আগে কিছুদিন আল্লাহ ওয়ালাদের সোহবাত উঠানো বা কমপক্ষে দাওয়াত ও তবলিগের সময় লাগানো, এটা একটা জরুরি জিনিস। এর জন্য জরুরি যে বাইতুল্লাহ শরীফের সকল গেটে যেদিকে আপনি বের হবেন দুনিয়া বিছায় রাখা হয়েছে, দুনিয়া বিছায় ছড়ায় রাখা হয়েছে। দুনিয়া আপনাকে সর্বক্ষণ দাওয়াত দিচ্ছে 5 ওয়াক্ত নামাজে। দুনিয়া আপনাকে দুনিয়ার মাল ও সামান চাকচিক্য আপনাকে দাওয়াত দিচ্ছে ওগুলো গ্রহণ করার জন্য। এই অবস্থায় যদি দেশের থেকে সে দিল তৈরি না করে যায় তো হজের সফর এটা ব্যবসায়ী সফর হয়ে যাবে, এবং এটা একটা ট্যুর হবে, হজ হবে না। অনেক লোকের এই হাল হয়, এমন ধান্দা করে তারা যে জামাতের নামাজ পর্যন্ত ঠিক মতো পড়ে না। এই ধান্দায় কি হজ হলো? হজ করতে গেছে না মার্কেটিং করতে গেছে? এই জন্য বলে আল্লাহ আল্লাহদের সোহবতে আসো, আল্লাহ রাস্তায় সময় লাগাও, দিলকে দুনিয়া থেকে খালি করো। দিলকে খালি করা এই অর্থ না যে সব টাকা পয়সা দান করে দিবেন, এই অর্থ না। থাকবে ওটা দিলের বাইরে থাকবে, আপনার পকেটে থাকবে, আপনার বাক্সে থাকবে, দিলে থাকবে না। পানি না হলে নৌকা চলে না, কিন্তু পানি নৌকার বাইরে থাকতে হবে। পানি জরুরি, কিন্তু এই জরুরি নৌকার নিচে, নৌকার ভিতরে না। দুনিয়াতে চলতে গেলে হালাল রিজিক দরকার, সেটা দিলের যে নৌকা, এই নৌকার বাইরে থাকতে হবে। ভিতরে দিলে তো ডুববে এটা। এই জন্য যারা সোহবাত না উঠে গেছে তাদের কখনো হজ্জে মাবরুর হবে না। হজ্জে মাবরুর বলা হয় যে হজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, আর কোনো উদ্দেশ্য নেই। 2 নম্বর, হজের সফরে কোনো গুনাহ না করা হয়। 3 নম্বর, বান্দার হক সে যেন চুকায়া যায়, আদায় করে যায়। বান্দার হক যেন তার দায়িত্বে না থাকে। 4 নম্বর, হজের পরের জিন্দেগি আগের তুলনায় আখিরাত মুখী হয়ে গেল। হ্যাঁ, সে দোকানদারি করুক, মিল কারখানা চালাক, কিন্তু আগের মতো আসক্তি থাকবে না। তার আসক্তি থাকবে আখিরাতের সাথে, আল্লাহর সাথে, জান্নাতের সাথে, জান্নাতের সাথে। এটা সে দায়িত্ব হিসেবে করতেছে, চাকরি বাকরির দায়িত্ব হিসেবে করতেছে, কিন্তু দিল আর এখানে নেই। এই 4টা শর্ত পাওয়া গেলে বলা হয় হজ্জে মাবরুর, যার প্রতিদান অবশ্যই আল্লাহ জান্নাত দান করবে। নিয়ত ঠিক করতে হবে, বান্দার হক আদায় করে দিতে হবে, হজের সফরে গুনাহ করা যাবে না। এখন তো হজের সফরে যত গুনাহ করে এটা মানে সারা জীবনের সমান। এখন হাজিরা হজের সফরে যে গুনাহ করে, পুরা জিন্দেগি যা করে এক সফরে তাই করে। পুরা জিন্দেগিতে যে গুনাহ করে 30 দিনে সেই গুনাহ করে।
হজ্জে মাবরুর কয়জনের হয় আল্লাহ জানে। পর্দার তো কোনো বালাই নেই। একদিন হয়তো কত হাজার মহিলা চেহারা দেখছে, আর সব মূর্খ লোকেরা 5 ওয়াক্ত মহিলাদের টানতে টানতে লয়ে যায়। মূর্খ তো মূর্খই, শোনে নাই কোরআন হাদিস কি বলে। মহিলারা তওয়াফের জন্য যাইতে পারে, 5 ওয়াক্ত তারা মসজিদে যাবে না। মক্কায় যখন পড়ছে তো ঘরে পড়লে 1 লাখ থেকে বেশি সওয়াব, প্রতি রাকাতে 1 লাখ থেকে বেশি সওয়াব। নয় স্বামীও জানে না, স্ত্রীও জানে না, দুজন মূর্খ। মাল আছে, এলেম নেই। 5 ওয়াক্ত লয়ে দৌড়াইতেছে বিবিকে সাথে লয়ে, আর বেটাদের সাথে ধাক্কা ধাক্কি। মহিলারা তো বাইতুল্লাহ দেখলে বেহুশ হয়ে যায়। তার সামনে পুরুষ না মহিলা না গরু না ছাগল পার্থক্য করতে পারে না, ধাক্কায় সব চলে যেত। এইভাবে গেলে, এইভাবে যে নামাজ পড়ে 1 গুণ সওয়াব হয় না। শো নষ্ট হইতেছে আর তার চেহারা উদাম। বলা হয়েছিল যে তুমি পর্দাটা এমন ভাবে দাও যে নেকাব মুখের সাথে লেগে থাকবে না, নেকাব থাকবে, মুখের সাথে লেগে থাকবে না। এই মশলাও বোঝে নেই। কি বুঝছে? চেহারা উদাম রাখতে হবে। আরে পর্দা ফরজ, এটা কোথায় গেল? এক ফরজ করতেছে আর এক ফরজ বাতিল। তো পর্দা চেহারা উদাম থাকবে, উদাম রেখে মহিলারা গুনাহগার হইতেছে, আর পুরুষরা বারবার দেখতেছে, এরাও গুনাহ কবিরা করতেছে। ডেলি 5 ওয়াক্তে কতগুলো মহিলার আবার নজর পড়তেছে। কি হবে? এই এক গুনাহ, বদনিগাহি। আর 2 নম্বর গুনাহ হলো ইহুদিরা মুসলমানদের কাছে এমন এক যন্ত্র তুলে দিছে যে আল্লাহ রসুল বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য দুনিয়া আসছিলেন। আজকে ইহুদিরা ওই যন্ত্রের মাধ্যমে বাদ্যযন্ত্র মসজিদে ঢুকাই দিচ্ছে। মোবাইল মসজিদে ঢুকাই দিচ্ছে, এমন এমন রিংটোন দেয় তো মনে হয় মাথার মধ্যে গিলু বলতে কিচ্ছু নেই, খালি একটা কুপড়ি বহন করতে। এটুকু আকল থাকা উচিত। একটা বাদ্যযন্ত্র রিংটোন দিয়ে রাখছে, আর মসজিদে এসে বন্ধও করে নেই। এই হাল কাফেররা ইসলাম মেটাইতেছে, তার থেকে মুসলমানরা বেশি মেটাইতেছে ইসলাম। কাফেররা যে ইসলাম ধ্বংস করতেছে, মুসলমানরা তার থেকে বেশি ধ্বংস করতেছে। ইসলামের 1 নম্বর দুশ্মন এখন মুসলমানরা। এইভাবে মিউজিক ঢুকাইতেছে মসজিদের মধ্যে, আর সারাদিন ছবি তুলতেছে। হারাম ছবি তোলা, হারাম। একান্ত ঠেকার সময় যায় যেত, কিন্তু হাতে যাবার মোবাইল নিয়ে গেছে, সারাদিন তুলতে আছে। কাতারে বসে রয়েছে, কোনো কাজ নেই। আরে আল্লাহ আল্লাহ করো, সব জায়গায় কোরআন শরীফ রাখা আছে, প্রত্যেকটা খাম্বার সাথে কোরআন শরীফ রাখা আছে, পড়ো। তা পড়বে না, ওই বয়ে বয়ে কাতারে ছবি তুলছে। এটা কোন ইবাদত? অহরহ গুনাহ কবিরা করতেছে। কি হজ্জে মাবরুর হবে? হজ্জে মাবরুরের শর্ত ছিল হজের সফরে গুনাহ না করা। সেখানে কয়েক লক্ষ গুনাহ করে আসতেছে। আর কিছু লোক এহরাম খোলার সময় মাথা মুন্ডাইতে বলা হয়েছে। এই লোকগুলো না জানার কারণে চেহারা মুন্ডাই দিচ্ছে। আর কোন কিতাবে লিখছে যে এহরাম খুলতে গেলে চেহারা মুন্ডাইতে হবে? এহরাম খুলতে গেলে চেহারা মুন্ডাইতে হয়? মহিলা সাজতে হয়, মাথা মুন্ডাইতে গেছে, চেহারা মুন্ডাই লইছে। সে চিন্তা করলো যে হারাম, গুনাহ কবিরা। আর আমি এই অবস্থায় মদিনায় যে সালাম পেশ করবো, রাসূলুল্লাহ আমার সালাম নিবে না আমার থেকে চেহারা ঘুরাই নেবে? কোন দাড়ি ছাড়া লোক যদি রাসূলের রওজায় সালাম পেশ করে, রাসূল তার সালাম গ্রহণ করেন না, চেহারা তার থেকে ঘুরাই নেন, তাকে লালত দেন। লালত তোর উপরে কমবক,
তুই হজ করতে আসছিস, এখনো তোর চেহারা আমার চেহারা মতো হয় নাই, হজ করতে আসছো, তামাশা করতে আসছো, এখানে যাওয়া দাঁড়িয়ে রাখার তৌফিক হয় না। একদম ক্লিন শেভ করে দেশে চলে এসে হাজি সাহেব, আর নামের সাথে আলহাজ লিখতেছে, সরবও করা না। মুসলমান এই পরিমাণ কমবক্ত হয়েছে। এর জন্য হজটাকে আগে জানতে হবে কি হজ। আল্লাহর আশেক হওয়ার সর্বশেষ স্তর, আল্লাহর আশেক হওয়ার সর্বশেষ স্তর হজ। আল্লাহর আশেক হওয়ার জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে। আল্লাহর মহব্বত হাসিল করো, রসুলের মহব্বত হাসিল করো। তো আল্লাহ নাফরমানি করে আল্লাহর আশেক হবে? নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য এটা বলার উদ্দেশ্য, আমাদের যাদের আত্মীয় স্বজন হজে যাবে তাদের হয়তো তো বলি, তো মুখখানে হজ প্রশিক্ষণ হয়ে দিচ্ছে, আমরা এটা প্রশিক্ষণ নিয়ে দেয়, এই 3 লাখ টাকা কাজে লাগাই। আমার প্রিয় মুর্শিদ বলতেন, যারা মাথা মুন্ডাইতে যে চেহারা মুন্ডাইল, তারা 3 লাখ টাকা মিনা ময়দানে দাফন করে চলে আসে। 3 লাখ টাকা মিনা ময়দানে দাফন করে বাড়ি চলে আসলো, কিছুই দেশে আনতে পারলো না। আমার শায়েখ আল্লাহ আমাদেরকে গুনাহ বর্জন করার তৌফিক দান। তো এটা আনুষঙ্গিকভাবে বললাম, যেহেতু লোকেরা হজের প্রস্তুতি নিচ্ছে। কালকেও এক গ্রুপ আমার কাছে আসছিল ইন্টারনেট নিয়ে, ওর মধ্যে সব ছবি টবি আছে, কোনটা কি বুঝতেছে না। তাহলে এইভাবে তো বুঝবেন না, এখানে প্রশিক্ষণ হবে, এখানে থাকেন তো সহজে বুঝে ফেলবেন। তা আপনারা এই দাওয়াত পৌঁছাই দেন যারা হজে যাবে, এবং হজে যাওয়ার জন্য নগদ টাকা থাকা শর্ত না, নগদ টাকা থাকা শর্ত না। যদি কোনো বাড়তি সম্পদ কারো কাছে থাকে যেটা বিক্রি করে হজ করা যায়, তাহলে তারপরে হজ ফরজ হবে। বাড়তি সম্পদ সেটা বিক্রি করলে তার জীবন যাপন অচল হয়ে পড়বে না, সে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে, তার ব্যবসা বাণিজ্য আটকে যাবে না। এইরকম বাড়তি সম্পদ কারো কাছে থাকলে তার উপরেও হজ ফরজ। কত 20 বিঘা জমি আছে, 2 বিঘা বেচলে, গ্রাম দেশে 2 বিঘা বেচলে 1000 টাকা হয়ে যায়, আর 18 বিঘা দিয়ে তার সংসার আরামসে চলে যায়। তো সে 2 বিঘা বিক্রি করে হজে যাবে, ফরজ। এবং যে বছর ফরজ হয় ওই বছর যেতে হবে। হজ যে বছর ফরজ হয় ওই বছর যেতে হবে। দেরি করলে যত আদায় হয়ে যায়, কিন্তু সে প্রত্যেক দিন গুনাহগার হইতে থাকে, প্রত্যেক দিন গুনাহগার হইতে থাকে। দেরি কেন করলো? প্রত্যেক দিন গুনাহগার হইতে থাকে। শরিয়ত দেরি করা এই জন্য নিষেধ করে, দেরি করলে হায়াত থাকে না, অনেক সময় মাল থাকে না, অনেক সময় স্বাস্থ্য থাকে না। মাল নেই বা স্বাস্থ্য নেই বা হায়াত নেই, তাহলে কি হবে? হজ আর করা হলো না। আর হজ ফরজ হওয়ার পরে হজ না করে মারা যাওয়া মানে বেঈমান হয়ে মারা যাওয়া। হাদিসে আছে, ইহুদি হয়ে মারা গেল, খ্রিস্টান হয়ে মারা গেল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানি না। এর জন্য আমরা উলামায়ে কেরামের কাছে এই যে সম্পদের পজিশন বলে দিই, বলে ফতোয়া নেই যে আমার উপর হজ ফরজ কিনা। ফরজ হলে আর দেরি না করি, বাহানা খাড়া না করি। আমার বিল্ডিং কমপ্লিট হয় নাই, আমার মেয়েটার বিয়ে হয় নাই, আমার গাভীন গরুটা বাচ্চা দেয় নাই, কি সব আজে বাজে কারণ দেখানো হয়। এগুলো কোনো কারণ? এগুলো শরীয়ত সম্মত কারণ না। শারীরিক অসুস্থ, এটা একটা কারণ। বা কোনো মহিলা ইদ্যতে আছে, স্বামী মারা গেছে, ইদ্যতে আছে, এটা একটা কারণ। শরীয়ত সম্মত কারণে দেরি করলে গুনাহ হবে না, তা না হলে মারাত্মক গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আসলে আজকে যে মাসলাটা আমি বলতে চেয়েছিলাম,
যে বিষয়ে আমি আয়াত পড়ছি ওটা মুখতাসার সংক্ষিপ্ত বলে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করার জন্য কিছু কাজ দিয়েছেন। এক তো ঈমানকে শিখতে বলেছেন, ঈমানকে মজবুত করতে বলেছেন, ঈমানের পরে মৃত্যু পর্যন্ত কায়েম থাকতে বলেছেন, এসব ঠিক আছে। সেই সাথে কিছু পরহেজ দিচ্ছেন, এই জিনিসগুলোতে দূরে থাকবা। ডাক্তার যেরকম বলে এই ওষুধ খাবেন, আর ওষুধ খাওয়াকালীন এই জিনিসগুলো খাবেন না, তাহলে কিন্তু ওষুধ কোনো কাজ করবে না। আল্লাহ একদিকে ঈমান শিক্ষা করার দায়িত্ব দিচ্ছে, আর একদিকে কিছু জিনিস থেকে বাঁচতে বলছেন, যে এই জিনিসগুলো থেকে যদি না বাঁচো তাহলে যে কোনো মুহূর্তে তোমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। তার মধ্যে একটা দিচ্ছেন যে কোন কাফেরের সাথে তোমার বন্ধুত্ব জায়েজ নেই। কাফেরকে দান খরচ করতে চাও, নফল দান খরচ, যাকাত দেওয়া যায় না, নফল দান খরচ করো গরিব মানুষজন, কুরবানির গোশত দাও তোমার প্রতিবেশী, ঠিক আছে। কোন জরুরতে ব্যবসায় পার্টনার বানাও, এটুকু জায়েজ আছে। কিন্তু অন্তরঙ্গতা, মোহাব্বত, বন্ধুত্ব, এটা হারাম। এটা মানুষকে কুফরের দিকে নিয়ে দেয়। কিন্তু ঈমানকে হেফাজত করার জন্য তাদের বন্ধুত্ব থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে। এই জন্য আমি আয়াত পড়ছি 28 পারা সূরা মুমতাহিনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা আমার দুশমন আর তোমাদের দুশমনকে বন্ধু বানাও না। আমারও দুশমন, তোমাদেরও দুশমন। যে আল্লাহর দুশমন সে অবশ্যই মুসলমানদেরও দুশমন, একে বন্ধু বানাও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা তাদের সাথে মহব্বত দেখাও। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে তোমাদের নবীর উপরে যে হক নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, তারা এটাকে অস্বীকার করছে। তুমি মহব্বত দেখাও। তোমার নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে তারা অস্বীকার করছে যে কোরআন সহি না, তার সাথে মহব্বত দেখাও। সামনে বলতেছেন যে ইখরিজুনাকুম, তারা তোমাদেরকে বের করে দিচ্ছে, দেয় তোমাদের দেশের থেকে। আর রসুলকেও বের করে দিচ্ছে। কেন বের করে দিচ্ছে? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা আল্লাহর উপরে ঈমান আনছো। আল্লাহর উপরে ঈমান আনছো, এটা তাদের নজরের ত্রুটি। এই ত্রুটির কারণে তোমাদেরকে মক্কা থেকে বের করে দিচ্ছে, আর কোনো ত্রুটি না, আর কোনো ত্রুটি না। সারা দুনিয়া বলতেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হোক। এটা রাষ্ট্র ছিল, ইহুদিরা দখল করে নিয়েছিল। অবৈধ দখল আর কতদিন বরদাস্ত করা হবে? আর কতদিন বরদাস্ত করা হবে? এদের রাষ্ট্র ফেরাই দেওয়া হোক, ইহুদিরা তাদের জায়গায় চলে যায়। কিন্তু ফেরাউন কি বলতেছে? বর্তমান দুনিয়ার ফেরাউন কি বলতেছে? যে খবরদার, জাতিসংঘের জন্য এই প্রসঙ্গ না ওঠানো হয়, উঠালে কিন্তু আমি ভেটু দেব। তাহলে সেই ফেরাউনের সাথে মুসলমানরা কেন মহব্বত করে? এত বড় একটা ইনসাফকে অস্বীকার করতেছে, এবং সে সবসময় জালেমের পক্ষে আছে। এই ফেরাউন সবসময় জালেমের পক্ষে, মুসলিমের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আর মুসলমানরা তার পায়ে সিজদা করে পড়ে আছে।
তার পায়ে সেজদা করে পড়ে আছে মুসলমানরা। এই সূরা শানে নুজুল হলেই সুলহ হুদাইবিয়ার পরে কিছু শর্তের উপরে চুক্তি হয়েছিল দুই পক্ষে, মক্কার কাফের আর মদিনার মুসলমান। কিছু শর্ত সাপেক্ষে 10 বছর যুদ্ধ না করার চুক্তি হয়েছিল। কোনো যুদ্ধ হবে না, কাফেররা নির্বিঘ্নে ব্যবসা করবে, মদিনার উপর দিয়ে যাবে, মুসলমানরা আসতে পারবে মক্কা। চুক্তি হয়েছিল। এর 1 বছর যাইতে না যাইতে কাফেররা চুক্তি ভঙ্গ করল। তখন নবী আলাইহিস সালাম মক্কার উপরে হামলা করার জন্য, বাইতুল্লাহ মুসলমানদের কবজায় নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিলেন। কিন্তু তিনি চাইতেন যে এটা মক্কার লোকেরা না জানুক। এটা একটা যুদ্ধের পলিসি, জেহাদের পলিসি, দুশ্মনকে বুঝতে না দেওয়া। এই জন্য তো তিনি যুদ্ধ যদি দক্ষিণ দিক হইতো তো সৈন্য পাঠাইতেন উত্তর দিকে। ওএনজে চিঠি খুলতে কইতেন, ওএনজে চিঠি খুলবা, যেখানে লেখা আছে সেখানে যাইবা। মুনাফিকরা বুঝতে পারতো না যে এই বাহিনী কোন দিক গেল, যাবে তারা দক্ষিণ দিকে, খুঁজে পাঠাইছে উত্তর দিকে। এটা যুদ্ধের টেকনিক ছিল। হুজুরের গোপন ডাকতে চাইতেন। এর মধ্যে একটা ঘটনা ঘটলো, একটা মহিলা মক্কার থেকে আসলো, গায়িকা ছিল, এর নাম সারা। সে মদিনা আসছে, এসে আল্লাহ রাসূলের সাথে দেখা করছে। জিজ্ঞেস করলো, তুমি কেন আসছো? তুমি কি মুসলমান হয়ে গেছো? কয় না। তো কেন আসছো? মদিনা কি জন্য আসছো? মুসলমান হও নাই তো মুসলমানের দিয়ে বললো, খুব বিপদে আছি, না খেয়ে মরতেছি, তাই। বললো, কেন? মক্কার যুবকরা কোথায়, যারা তোমার উপরে টাকার দৃষ্টি বর্ষণ করত, তারা কোথায়? বললো, না, বদরের যুদ্ধে সব শেষ। বদরের যুদ্ধে তো মক্কাওয়ালাদের কোমর ভেঙে গেছে, আমাকে আর কেউ ডাকে না, আমি না খাই মরতে, আপনার কাছে সাহায্যের জন্য আসে। যদিও কাফের, আমি একটু আগে বললাম কাফেরকে নফল দান খয়রাত যায়। রাসূল বললেন, ঠিক আছে, তোমরা যে যা পারো কিছু দেওয়াই বুড়িতে দিয়ে বিদায় করতে, কিছু দিয়ে পয়সা করে দিয়ে বিদায় করে দিল। এর মধ্যে ঘটনা ঘটছে, একজন সাহাবী, উনি বদরের সাহাবী, বদরীয়দের ব্যাপারে আল্লাহ আয়াত বলে রাখছিলেন, এ মালুম আশিতুম, তোমরা দ্বীনের জন্য এত বড় কোরবানি করছো যে তোমাদের এখন যা মনে চায় করো, আমি তোমাদের কোনো কৈফিয়ত দেব না। বদরীয়ন যে 313 জন সাহাবী, এদেরকে আল্লাহ ওপেন ভিসা দিয়ে রাখছিলেন। ওপেন ভিসা, যা মনে চায় করো, আমি আর তোমাদের জীবনের কৈফিয়ত দেব না। আমরা শুনলে যে কি করতে পারলে না, এই যে শুনে তারা আরো ভয়ে মরছে। আল্লাহ, এত বড় ইজ্জত আমাদেরকে দেওয়া হলো, আমরা এটা রক্ষা করতে পারবো? এত বড় ইজ্জত, এই 3 দিনের যুদ্ধ করলাম আমরা, এটা আল্লাহ তাআলা এত বড় ইজ্জত দিলেন। আল্লাহ যে এত বড় ইজ্জত দিলেন, আমরা কি এটা রক্ষা করতে পারবো? এটা নিয়ে পেরেছেন। গুনাহ করা তো পরের কথা, আল্লাহ যে পজিশন দিচ্ছে, এটা রক্ষা করতে পারবে কিনা এটা নিয়ে ব্যস্ত। ওই 313 একজন, এর নাম হলো হাতেম ইবনে আবি বালতাআ। এনার মূল বাড়ি ছিল ইয়ামানে, পরিবার ছিল মক্কায়। উনি ইসলাম গ্রহণ করার জন্য মক্কা আসছিলেন। ওখান থেকে হঠাৎ হিজরতের হুকুম হয়ে গেছে, উনি মদিনায় চলে আসছেন, পরিবারের কাউকে আনতে পারেন নাই। আর বাকি যারা মুহাজির সাহাবী আছে, এরা তো মক্কার লোক, ওদেরও ব্যবস্থা রয়ে গেছে,
কিন্তু ওদের আত্মীয় স্বজন আছে। মুহাজির সাহাবীদের বিবি বাচ্চা রয়ে গেছে, কিন্তু আত্মীয় স্বজন আছে কাফেরদের মধ্যে। আর এর বিবি বাচ্চা আছে, কিন্তু কোন হচ্ছে ইয়ামানের লোক, এডেন, সনা, যেখানে এখন খুব যুদ্ধ হইতেছে, ওখানের লোক। ইনি কি করছে, একটা চিঠি লিখে ওই সারা বুড়ির কাছে দিয়ে দিচ্ছে। ওই বুড়ির কাছে দিয়ে দিচ্ছে, ওদের লেখা আছে যে আল্লাহ রসুল মক্কায় হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি তোমাদেরকে আগে আগে জানাই দিলাম, তোমরা আমার বাচ্চা কাছের দিকে একটু খেয়াল রাখো। তারপর দেয় কিছু, ওখানে কেউ নেই, মনে করছে একটু উপকার করলে এর ওসিলায় আমার বাচ্চা কাচ্চাগুলো, বউ বাচ্চাগুলো এরা একটু রক্ষা করবে, এই আশা। খারাপ দিয়েছে না। ওই বুড়ি ওটাকে একদম পাজামা সেজে রশি ঢুকায় ওর মধ্যে করে লয়ে রওনা হয়েছে। এর মধ্যে আল্লাহ রসুলের কাছে ওহী আসছে যে এই যুদ্ধের কথা ফাঁস করে চিঠি দেওয়া হয়েছে ওই মহিলার কাছে, এই চিঠি তাড়াতাড়ি ফেরত নেন। এই ওহী পাওয়ার সাথে সাথে নবী আলাইহিস সালাম হযরত আলীকে দায়িত্ব দিলেন, আমির বানিয়ে দিলেন, ওনার সাথে আর দুইজন সাহাবী দিলেন। একজনের নাম আবুল মারসাদ, আর একজনের নাম হলো জুবায়ের ইবনুল আওয়াম। জুবায়ের ইবনুল আওয়াম তিনজন লোক দিয়ে পাঠিয়ে দিলেন, যাও তোমরা, দ্রুত যাও, এবং তোমরা রওজায়ে খাক একটা জায়গা আছে, রওজায়ে খাক, ওইখানে যায় একটা উটের পিঠে একটা বুড়ি পাইবা, ওই বুড়ির কাছে চিঠি আছে, ওই চিঠিটা উদ্ধার করে নিয়ে আসবা। রওজায়ে খাক নামক জায়গায় দেখা হবে। ওনার দ্রুত গেলেন, ঠিক ওই জায়গায় একটা বুড়ি পাইলেন, তারা থামাইলেন, চিঠি দাও, চিঠি দাও, কেন আমার কোনো চিঠি নেই, উঠ বসাও। আল্লাহ রসুল বলছে চিঠি আছে তোমার কাছে, দাও, আর আমরা কঠিন চেক করব। তোমার যত গলি চিপা আছে সব অলি গলিতে তালাশ করো, চিঠি দাও। হ্যাঁ, এই বুড়ি দেখার কোনো উপায় নেই, এই তিনজন থেকে বাঁচা সম্ভবপর না। ওই চিঠি বের করে দিচ্ছে, ওনার ওই চিঠি লয়ে মদিনা এসে রসুলের হাওয়ালা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি চিঠি দিতে তাকে ডাকলেন। চিঠি পড়ে শোনানোর সাথে সাথে তো ওমর দাঁড়ায় গেছে, কত বড় হুজুর, এক্ষুনি বলেন এই লোকের গর্দান উড়াই দেই। ওনার তো কোনো কথাই নেই, ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করলে আর কোনো কথাই নেই, উনি গর্দানই উড়াই দেবে। ইসলামের দুশ্মন, ইসলামের দুশ্মন। তো বলা হুজুর বললেন থামো, আগে শুনতে দাও কি হয়েছে, কেন ছেড়ে দিচ্ছি। বলতে আমি কোনো ইসলামের ক্ষতি করার জন্য দিই নাই, আমি জানি যে এই ঘটনা ফাঁস হয়ে গেল আল্লাহ আপনাকে বিজয় দিবেন, কিন্তু ক্ষতি আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যে তাদের একটু ইহসান করলে তারা আমার পরিবারকে দেখবে, এটুকু আমার উদ্দেশ্য। আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করছি, কিন্তু আমার উদ্দেশ্য ইসলামের ক্ষতি করা না, আমার পরিবারকে রক্ষা করা। এটা শুনে ওমর আর একবার অনুমতি দেন, গর্দান ওড়াই দেয়, দিনের দুশ্মন। হুজুবদের না, এ তো বদরই সাহাবী, এর সম্পর্কে তো আল্লাহ বলেই রাখছে, ইয়ামালু মা শিতুম কদ গফারতু লাকুম, যা মনে চাই করো আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি। একে তো আল্লাহ মাফ করে দিয়ে রাখছে। আর ওরা বক্তব্য দিল এর মধ্যে বানাওয়াট কিছু নেই, বানাওয়াট কিছু নেই, সত্য কথা বলে দিচ্ছে। তার একই আছে যে আল্লাহ তার রসুলকে সাহায্য করবে, মাঝখানে তার একটু ফায়দা হবে, এই জন্য চিঠিটা দিছে, এটা ভুল করছে, তাকে মাফ করে দেওয়া হল। এই ঘটনার প্রেক্ষিতে আমি যে আয়াতগুলো পড়লাম, এই আয়াত নাযিল হল। এটা হলো শানে নুজুল। আল্লাহ বললেন তোমরা আমার দুশ্মন আর তোমাদের দুশ্মন, তাদেরকে কেন বন্ধু বানাও? যে হাতে মনে বালতা আজে চিঠি দিল, এই চিঠি দেওয়া মানে তো তাদের সাথে বন্ধুত্ব করা। কেন তাদের সাথে বন্ধুত্ব করো? তোমরা মহব্বত দেখাও, তারা তো তোমাদের কোরআন অস্বীকার করছে।
কোরআন অস্বীকার করছে, এবং তোমাদেরকে তোমাদের রসুলকে এই পয়েন্টের উপরে বের করে দিচ্ছে তোমরা ঈমান আনছো। তোমাদের সাথে শত্রুতার বুনিয়াদ হলে ঈমান। তাই তুমি উপকার করলে কি লাভ হবে? তুমি চিঠি দিয়ে উপকার করলে কি লাভ হবে? তোমার সাথে শত্রুতাতে ঈমান নিয়ে তুমি যতক্ষণ কাফের না হবা ততক্ষণ সে তোমার উপকার করবে না। তুমি যতক্ষণ কাফের না হইবা ততক্ষণ কাফেররা তোমার উপকার করবে না। ওই চিঠির দ্বারা কোনো লাভ হবে না। আল্লাহ পরিষ্কার বলতে তোমাদেরকে বের করছে, ইখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। ঈমান আনছো, ঈমানের কারণে দুশমনী, আর কিচ্ছু। এই অন্য আয়াতে আছে তোমরা যতক্ষণ কাফের না হইবা ততক্ষণ মুসলমানরা তোমাদেরকে বিশ্বাস করবে, কাফেররা তোমাদেরকে বিশ্বাস করবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। তাদের ধর্ম গ্রহণ না করলে তারা বিশ্বাস করবে না। যে কারণে টার্কি আজ পর্যন্ত সেই ইউরোপিয়ান ইউনিয়নে দাখিল হতে পারে নাই। টার্কি সবই তো খ্রিস্টানদের তরিকা। কামাল পাশা তো দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, মুসলমানদের দেশকে কাফেরের দেশ বানাই দিয়ে গেছে। কামাল পাশা বহুত বড় শয়তান ছিল, ইহুদিদের এজেন্ট। কিন্তু এরপরও এটাকে ইউরোপিয়ান ইউনিয়নে গ্রহণ করা হইতেছে না। কেন? এদের নাম মুসলমান, বিশ্বাস করে না, বিশ্বাস করে না। নাম মুসলমান থাকলে কাফেররা তাকে বিশ্বাস করবে না, কোনোদিন বিশ্বাস করবে না। আপনি আমি তাদেরকে মহব্বত করতে পারি, তারা মহব্বত করবে না। ওই আয়াতে শেষে আছে তারা মহব্বত দেখাইতে পারে, তারা মহব্বত দেখাইতে পারে, কিন্তু কি জন্য দেখাইবে? ওই আয়াতে শেষে আছে ওয়াদ্দু লাউ তাকফুরুন, ওয়াদ্দু লাউ তাকফুরুন। তারা মনে প্রাণে চায় তোমাদেরকে কাফের বানানো যায় কিনা। তারা করলে এই নিয়ত করবে যে এই লোকটাকে কাফের বানানো যায় কিনা, আস্তে আস্তে করে কাফের বানানো যায় কিনা। তোমার কল্যাণের জন্য মহব্বত করবে না, তোমাকে কাফের বানানোর জন্য করবে। আজকে আমাদের দেশে আযাব গজব আসতেছে, কেন আসতেছে? আমরা কাফেরদের এত বেশি মহব্বত করি, এত বেশি মহব্বত করি, তো মুসলমানকে এই পরিমাণ করি না। এটা কাফের যদি আমাদের মাথার পর বসাই দেওয়া হয়, খুশিতে বাগ হয়ে যায়, বাবু বাবু করতে মুখে ফেনা ছুটে যায়। এত বেশি আমাদের অন্তরে কাফেরদের প্রতি মহব্বত, অথচ এই কাজটা ঈমান বিধ্বংসী কাজ। যারা এই কাজ করতেছে অদূর ভবিষ্যতে তারা ঈমান রাখতে পারবে না, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কোন কাফেরের সাথে বন্ধুত্ব জায়েজ নেই, মহব্বত জায়েজ নেই। এই মসলাটা বলা আমার উদ্দেশ্য। বহু মুসলমান এই গোনার ভিতরে লিপ্ত হয়ে গেছে, তারা বুঝতেছে না যে আমাদের ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।